প্রতিদিনই আমার সংসারে খুঁটিনাটি কাজ করতে দেখা যাইতেছে রান্নাটা করতে একদমই দেরি হয়ে যায়। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে রান্না করব ডিম, পেঁপে দিয়ে ডাল, ভেন্ডি ভাজি। তো মেয়েকে প্রথমে আগে স্কুলে দিয়ে আসবো, তারপরে রান্না বাড়া করবো। এই যে সব কিছু রেডি করে নিলাম, মেয়েকে ওই ফাঁকে স্কুলও দিয়ে আসলাম। তো ভেন্ডি কেটে নিলাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুন বাটা সব কিছু রেডি করে নিলাম। এখানে আবার একটু আলু কেটে নিলাম, ছেলেকে ভাজি করে দেবো, টিফিন টাইমে আসবে, ও ভাত খাবে। তো ডিম সিদ্ধ বসিয়ে দিলাম দুপুরবেলা, যেহেতু ডিম হবে তো সেজন্য ওকে আর ডিম দিইনি। এত ডিম খাওয়া ভালো না, আর ডিমের যে আকারে ডিমের দাম বাড়ছে, ডিম তো আনতেই চায় না ঘরে। তো যাই হোক, এখন দেখো আলু ভাজি করে ওকে ভাত দিয়ে দিলাম, ও চলে আসছে। তো এখন পোড়নে এখানে কালো জিরা পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজিটা করে নেব। আসলে ভেন্ডিগুলো আমি আগের দিন রাত্রে কেটে নিলাম, সেজন্য একটু শুকনো শুকনোই দেখা যাচ্ছে। আর কিন্তু এনে ভেন্ডিগুলাও একদমই কচি আছে। তো মুগ ডাল দিয়ে আজকে পেঁপেটা রান্না করব। পেঁপে প্রথমে আমি আগে ভেজে তারপরে পেঁপেটা আজকে রান্না করব। ভেজে নিলাম মুগ ডাল। তো এই যে দেখো ওয়েদারটা এত সুন্দর, বৃষ্টি না গরম না রোদ। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে এভাবে থাকলে। গরম হলে কিন্তু আমরা যে বাসায় আছি একদম রাস্তার সঙ্গে, সূর্য একদম উলনে আর ডুবনে আমাদের বাসায় রোদ। একবারে যদি রোদ উঠে ভীষণ ভীষণ কষ্ট হয়, কাজ করতে, খাওয়া দাওয়া করতে সব কিছুই ভীষণ কষ্ট হয়। ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিম খোসা ছাড়িয়ে নিতেছি। ডিম একদম সাধারণভাবে রান্নাটা করব আজকে, আলু দিয়ে। সাধারণত যেভাবে সবাই রান্না করে ওইভাবেই, এভাবে রান্না করলে আমরা সবাই খেতে খুব পছন্দ করি, পেঁয়াজ টেস্ট দিয়ে। তো ডিমের খোসা ছাড়িয়ে নিলাম, এখন ডিমগুলো কেটে নেব। যেহেতু ডিম এখন দাম বেশি আর ডিম কমও আছে, তো একটু কেটে কেটে নিতেছি। তো দুই বেলায় যখন হয় সেজন্য এভাবে মাঝখান দিয়ে কেটে নিলাম। তো যে দেখো ডাল ফুটে গেছে, কাঁচা লঙ্কা লবণ আগে দিয়ে দিলাম। তো পেঁপে ভাজি করে নিলাম, সে পেঁপেটাই দিয়ে দিলাম। তো ডালে শুধু এখন ফোড়নটা দিয়ে দেবো। ডালের সব কিছু আমার দেওয়া শেষ। ভেন্ডি ভাজিও তুলে নিলাম দেখতে পেলে। এখানে শুধু পাঁচ ফোড়ন, তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে আর এই ফোড়নটা দিয়ে দিলাম। তো এখন ডিমগুলো ভেজে নেব। সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এখন ডিমগুলো একটু হালকা ভেজে নেব। তো অর্ধেক অর্ধেক করে ডিমগুলা দিয়ে দিলাম, ভেজে নেব। দুইবারই ভেজে নিলাম। হালকা একটু লবণ দিয়ে ডিমগুলো হালকা ভেজে নিয়ে নিলাম, হলুদ দিয়ে নিই। তো লবণও দিতাম না, যদি ওই যে ডিমের একটা সমস্যা নাকি ফুটে, যে এই মানে তেল ছিটকানো ফুটানো, এটা আমার ভীষণ ভয় করে। আর সেজন্য আমার সঙ্গে এটা ঘটেও, যে কিছুদিন আগে মাছের মাথা ভাজতে আমার পুরো শরীর একদম পুড়ে শেষ। তো যে দেখো প্রথমে বেরেস্তা তুলে নিলাম, ডিম ভাজির পরে রান্নার শেষে বেরেস্তা দেব, অনেক ভালো হয় খেতে। এখানে আবার কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে তেজপাতা, আদা রসুন জিরা বাটা, একটু বাটা মরিচ দিয়ে খুব একটু হালকা কষিয়ে এখন আলুগুলো দিয়ে দিতেছি। আলুগুলো দিয়ে একটু হালকা কষিয়ে এখন পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা একটু বলক আসবে তখন আমি তুলে নেব, এই ডিমগুলো দিয়ে তরকারিটা তুলে নেব। তো এই যে বন্ধুরা, আজকে আমার এই সব কিছু মিলিয়ে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। তো যারা ইউটিউব থেকে দেখতেছো তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখতেছো লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, তোমরা যদি পাশে থাকো তাহলে আমার আর একটা ভিডিও করতে উৎসাহ জাগে। ধন্যবাদ।